وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত সিরাজুল মুনিরের ইউটিউব চ্যানেলে এবং সিরাজুল মুনিরের ফেসবুক পেজে যারা আমার ধারাবাহিক আলোচনা শুনে আসতেছিলেন, এর পূর্বে জান্নাত সম্পর্কে কোরআনে পাকের অনেকগুলি আয়াত দিয়ে আপনাদেরকে শুনাইয়াছিলাম। এখন আমি আপনাদের সম্মুখে জান্নাত সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা ধারাবাহিক হাদিস শরীফ গিরি তুলে ধরব, শুনুন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড ৭৯ নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু আল জান্নাতু মা বানাউহা ওয়ালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহা আল মিসকুল আদফারু ওয়া আসবাউহা আল মুলু ওয়াল বায়াকুতু وتزبطها الزعفران من يدخلها ينعم ويخلد ولا يموت ولا تبلى ثيابهم ولا يفنى شبابهم। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, বেহেশত কিসের তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, একখানা করে স্বর্ণের ইটের উপরে একখানা করে রূপের ইটে গাঁথা সুগন্ধিযুক্ত কস্তুরী, তার গাঁথনি লুলু ও ইয়াকুত পাথরের কঙ্কর গুলি তার উপগাঁথনি, তার মাটি বেহেশতের মাটি সুগন্ধি জাফরান, যে তাতে প্রবেশ করবে সে মহাশক্তি লাভ করবে, তার কোনো অশান্তি হবে না, তাতে আবহমান কাল জীবিত থাকবে, আবহমান কাল জীবিত থাকবে, মৃত্যু হবে না। তাদের পোশাক পরিচ্ছদ কখনো পুরাতন হবে না, তাদের যৌবন কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। শুনলে তো ভাই বোনেরা, বেহেশতের মধ্যে যারা বেহেশতবাসী হবে, এই সম্মানিত বেহেশতের মধ্যে জায়গাটা হবে। আবার শুনুন, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড ৩৭৯ নম্বর পৃষ্ঠায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, وقال عليه السلام إن أهل الجنة يأكلون فيها ويشربون ولا يدخل
يأكلون ولا يبولون ولا يتغوطون ولا يمتخطون قالوا فما بال الطعام قال جشاء ورش قرشه المسك يلهمون تحميد كما النفس অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতবাসীরা তাতে পানাহার করবে, বেহেশতবাসীরা বেহেশতে পানাহার করবে, কিন্তু তাদের থেকে প্রস্রাব পায়খানা সর্দি হবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, তবে ভুক্ত বস্তু কোথায় যাবে, খাওয়ার জিনিস কোথায় যাবে? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ডেকুর ও কস্তুরীর মতো সুগন্ধময় হয়ে যাবে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ডেকুর ও কস্তুরীর মতো, ডেকুর ও কস্তুরীর মতো সুগন্ধময় হয়ে যাবে। বিনা পরিশ্রমে যে রূপ শ্বাস প্রশ্বাস গ্রহণ করা হয় সেরূপ বিনা পরিশ্রমে তার তাসবিহ তাহমিদ থাকবে। মিশকাত শরীফ 495 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 294 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي عليه الصلاة والسلام لو أن امرأة من نساء أهل الجنة اطلعت إلى الأرض لأضاءت ما بينها ولملأت ما بينهما ريحا ولتصيفها على رأسها خير من الدنيا وما فيها। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটি বেহেশতি নারী পৃথিবীতে উকি মারে তবে সমস্ত পৃথিবী আলোকে উদ্ভাসিত হয়ে যাবে। তার মাথার ওড়না দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় বস্তু হতে উত্তম আকৃতির ছাউনি স্থাপন করা হবে, যা মণিমুক্তা হীরা ও ইয়াকুত দ্বারা নির্মিত। উক্ত ছাউনির প্রশস্ত হবে জাবিয়া হতে সানা পর্যন্ত মধ্যবর্তী দূরত্বের পরিমাণ। উক্ত সনদে আরো বর্ণিত হইয়াছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট বয়সে কিংবা বৃদ্ধ বয়সে যে কোনো বেহেশতি লোক দুনিয়াতে মারা যাবে, সে বেহেশতে 30 বছর বয়সী যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই বয়সের আকৃতি কখনো বৃদ্ধি পাবে না। দোজখবাসীরও অনুরূপ 30 বছর বয়সী হবে। দোজখের জন্য 30 বছর। উক্ত সনদে অপর এক বর্ণনা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতবাসীদের মাথায়
এমন মুকুট রাখা হবে যার মামুলি মুখটা দুনিয়ার পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করবে। অত্র সনদে অপর এক বর্ণনায় আছে, নবী আলাইহিস সালাম বলেছেন, বেহেশতবাসী যখন বেহেশতে সন্তান কামনা করবে তখন গর্ভপ্রসব এবং তার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংগঠিত হবে। ইমাম ইসহাক ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুমিন যখনই বেহেশতে সন্তানের আকাঙ্ক্ষা করবে তখনই সে সন্তান পাবে, তবে এই আকাঙ্ক্ষা কেউ করবে না। মিশকাত শরীফ 500 নম্বর পৃষ্ঠায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নার রাজুলু ফিল জান্নাতি লায়াত্তাকিয়ু ফিল জান্নাতি 70 মাসনাদান قبل أن ثم تأتيه امرأة فتضرب على منكبيه وينظر وجهه في حدها أصق من المرآة وائن। আবু সাঈদ খুদরি বলেন, আকৃতির ছাউনি স্থাপন করা হবে যা মণিমুক্তা হীরা ইয়াকুত দ্বারা নির্মিত। উক্ত ছাউনির প্রশস্ত হবে জাবিয়া হতে সানআ পর্যন্ত, মধ্যবর্তী দূরত্বের পরিমাণ। উক্ত সনদে আরো বর্ণিত হয়েছে, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট বয়সে কিংবা বৃদ্ধ বয়সে যে কোনো বেহেশতি লোক দুনিয়াতে মারা যাবে, সে বেহেশতে 30 বছর বয়সী যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। এই বয়স এর আকৃতি কখনো বৃদ্ধি পাবে না। দুর্যোগবাসীরাও অনুরূপ 30 বছর বয়স হবে। উক্ত সনদে অপর এক বর্ণনা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতবাসীদের মাথায় এমন মুকুট রাখা হবে যার মামুলি মুখটা দুনিয়ার পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করবে। অত্র সনদে অপর এক বর্ণনায় আছে, নবী আলাইহিস সালাম বলেছেন, বেহেশতবাসী যখন বেহেশতে সন্তান কামনা করবে তখন গর্ভপ্রসব তার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংগঠিত হবে। ইমাম ইসহাক ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ বলেন, মুমিন যখনই বেহেশতে সন্তানের আকাঙ্ক্ষা করবে তখনই সে সন্তান পাবে, তবে এই আকাঙ্ক্ষা করবে না। মিশকাত শরীফ 500 নম্বর পৃষ্ঠায় হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নার রাজুলা ফিল জান্নাতি লায়াত্তাকিয়ু ফিল জান্নাতি 70 মাসনাদান قبل أن ثم تأتيهم رأتها تضرب على منكبيه فينظر وجهه فيه
বেহেশত ব্যক্তি অর্থাৎ বেহেশতি ব্যক্তি 70 স্তর বিছানায় আরাম করতে থাকবে। এমন সময় তার পিছন থেকে একজন হুর, এমন সময় তার পিছন থেকে একজন হুর এসে তার কাঁধে হাত বুলাবে। তখন বেহেশতি লোকটি হুজুরের দিকে ফিরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে হুরের আয়না সাদৃশ্য গণ্ডদেশের মধ্যে নিজের প্রতিছবি দেখতে পাবে। হুরের অলঙ্কারের সর্বনিকৃষ্ট লুলু পাথরখানি পূর্ব দেশ ও পশ্চিম দেশ আলোকিত করে ফেলবে। পূর্ব ও পশ্চিম দেশ আলোকিত করে ফেলবে। অতঃপর সেই হুর বেহেশতি ব্যক্তিকে সালাম করবে। বেহেশতি ব্যক্তি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তর করবে, আমি আপনার প্রিয়তমা প্রাণের অন্যতমা, আমি আপনার প্রিয়তমা প্রাণের অন্যতমা। সুবহানাল্লাহ। সেই হুরের শরীরে 70 খানা কাপড় থাকবে। কয়খানা? 70 খানা কাপড় থাকবে। তথাপি বেহেশতি ব্যক্তির চক্ষু দৃষ্টি ওই 70টি কাপড় ভেদ করবে। এমনকি হুরের হাড়ের মজ্জা অর্থাৎ জীব দেহের হাড়ের মধ্যে যে নরম পদার্থ থাকে তা পর্যন্ত দেখা যাবে। সেই হুরের মাথার মুকুট এমন হবে যার নিকৃষ্ট পাথরখানা পূর্ব ও পশ্চিমকে আলোকিত করে ফেলবে। সেই হুরের মাথার মুকুট এমন হবে যার নিকৃষ্ট পাথরখানা যে পূর্ব পশ্চিমকে আলোকিত করে ফেলবে। তিরমিজি শরীফ 2য় খণ্ড 81 নম্বর পৃষ্ঠায় হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহলিনা আবনা সালাসিনা আও সালাসিনা সানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতি পুরুষগণ 30 অথবা 33 বৎসরের যৌবন অবস্থায় বেহেশতে গমন করবে। তাদের দাড়ি হবে না, অথচ কূপের চিহ্ন পড়বে ও চোখে সুরমা দেওয়া থাকবে। মেশিয়া শরীফ 495 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফ 2য় খণ্ড 380 নম্বর পৃষ্ঠায় হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখায়মাতা মিনাল লু'লু'i واحد مجوفة أرضها 60 ميلا
وجنات من فضة آتيتهما وما فيهما وجنات من ذهب آنيتهما وما فيهما হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য বেহেশতের মধ্য দেশে ক্ষুদিত 60 মাইল প্রশস্ত ক্ষুদিত 60 মাইল প্রশস্ত একখানা আস্ত পাথরের কোঠা মিলবে। বেহেশতের মধ্য দেশে ক্ষুদিত 60 মাইল প্রশস্ত একখানা আস্ত পাথরের কোঠা মিলবে। তার জন্য রূপের পানপাত্র, দ্রব্য সম্ভার সম্মানিত 2টি এবং স্বর্ণের পানপত্র অন্যান্য দ্রব্য সম্ভার সম্মানিত আরো 2টি বেহেশত দেওয়া হবে। বুখারী শরীফ প্রথম খণ্ড 460 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا أعين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো অন্তঃকরণ তার সম্পর্কে কোনো ধারণা রাখিনি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।